মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে বিধায়ক তহবিলে তৈরি হতে চলছে বসার জন্য দুটি শেড ও পরিশ্রুত পানীয় জলের জন্য সৌরচালিত পানীয় জলের ব্যবস্থা। আজ সেই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ধূপগুড়ি তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। প্রতীক্ষালয়ের ও পরিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য ব্যয় করা হবে 11,94,734 টাকা। ধূপগুড়ি মহকুমা ঘোষণার পর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল উত্তীর্ণ হয়েছে মহকুমা হাসপাতালে। দিন দিন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। প্রত্যেকটা দিন হাজার হাজার শহর ও গ্রামের মানুষ ভিড় জমান। বসার জন্য পর্যাপ্ত জায়গা না থাকার কারণে শীত, গ্রীষ্ম, বর্ষা দাঁড়িয়ে থাকতে হয় হাসপাতাল চত্বরে। সাধারণ মানুষের এই অসুবিধার কথা মাথায় রেখে বিধায়ক তহবিল থেকে নিজ উদ্যোগে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বসার জন্য দুটি শেড ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থার প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, ধূপগুড়ি মহকুমার সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে উপকৃত হবে সাধারণ মানুষ। ধূপগুড়ি বিধায়ক তহবিল থেকে আমাদের মহকুমা হাসপাতালের জন্য দুটো শেড, বসার জন্য দুটো শেড আর একটা পরিশ্রুত পানীয় জলের প্রকল্প আমরা সবাই মিলে এখানে শুরু করি। আমাদের এখানে আমাদের ডিএমও সাহেব আছেন, আমাদের ধূপগুড়ি পৌরসভার পৌর বোর্ডের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সবাই আছেন এবং অন্যান্য আমাদের যারা আধিকারিকরা সবাই মিলে এখানে কত টাকা আর টোটাল আমাদের সেট হবে দুটো, একটা হচ্ছে 3.5 লক্ষ, একটা 3.5 লক্ষ, আর সাথে আমাদের যে পানীয় জল সেটা প্রায় 6 লক্ষ টাকা। আপনারাই বলুন, এখানে যারা আসেন আমাদের রুগী নিয়ে যারা আসেন তারা এখানে এসে গরমের দিন বা বর্ষার দিনে তারা বাইরে ভিজে যায় এবং খুব তারা অসুবিধার মধ্যে পড়ে। সেগুলো মিলে আমরা লাস্ট যে আমাদের রুগী কল্যাণ সমিতির মিটিং হয়েছিল সেই মিটিংয়ে বিএমও সাহেব ছিলেন, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন, অন্যান্য আধিকারিকরা ছিলেন, আমাদের এই ব্লকের সবাই মিলে আমরা একটা ওখানে সিদ্ধান্ত নেই যে আমাদের যে বিধায়ক তহবিল আছে সেই বিধায়ক তহবিল থেকে আমরা এই রুগীদের এবং রুগীর বাড়ি থেকে যারা আসেন আর তাদের পরিষেবার জন্য আমরা এইটুকু ব্যবস্থা করব। মহকুমা হাসপাতাল তো হয়ে গেছে, বিল্ডিং তৈরির কাজ কবে শুরু হবে? এটা খুব শীঘ্রই আর কি, আজকে আমার বিএমও সাহেবের সাথে আলোচনা হচ্ছিল, বলে খুব শীঘ্রই আপনারা আসবেন আর কি এখানে খবর করার জন্য যে আমাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালের বিল্ডিংয়ের কাজ শুরু হয়ে গেল। সেটা মানে কতটা অপেক্ষা শীঘ্রই না ইলেকশন যেতে হবে না, আমার মনে হচ্ছে খুব শীঘ্রই আর কি আপনারা আসবেন এবং আপনাদের কাছ থেকেই খবরটা পাবো আমরা। আসবে সাধারণ মানুষের ধূপগুড়ি হসপিটালে আজকে আমাদের বিধায়ক স্যারের সঙ্গে আগেই কথা হয়েছিল। স্যারকে বলার পরে স্যার সেটা দেখেছিলেন যে স্যার খতিয়ে দেখেছিলেন যে এটা অনেকটা যুক্তি রয়েছে, এটা করলে অবশ্যই ভালো হবে। আমাদের এখানে দুটো শেড হচ্ছে, যেটা আমাদের ওপিডি বিল্ডিং ওখানে শেডে একটা শেড হচ্ছে, আর যেখানে আমাদের টিকিট কাউন্টার সেখানে শেড হচ্ছে, সেখানে পেশেন্টদের দাঁড়াতেও অনেক সুবিধা হবে এবং পেশেন্টদের রেস্ট নিতেও অনেকটা সুবিধা হবে। আর তার সঙ্গে সৌরবিদ্যুৎ চালিত পানীয় জলেরও একটা প্রকল্পের উদ্বোধন করবে। কতটা সুবিধা হবে সাধারণ মানুষের জন্য? না, মানুষের জন্য তো অবশ্যই সুবিধা হবে, কারণ তাদেরকে অনেক সময় ওপিডিতে লম্বা লাইনে দাঁড়াতে হয়। এখানেও আমরা সে কারণের জন্য টিকিট কাউন্টারেও চেয়েছিলাম, কিন্তু টিকিট কাউন্টারে এখানটায় করা সম্ভব নয়, দেখা হয়েছিল খতিয়ে, যেহেতু গাড়ি যায় সে কারণের জন্য একটা অসুবিধা রয়েছে। বাদবাকি সব জায়গাতেই পেশেন্টের লাইন লম্বা পড়ে এখানে, কারণ ধূপগুড়ি হসপিটালে পেশেন্ট প্রচুরই আসে, মেডিসিন নেওয়ার জন্য লম্বা লাইন পড়ে, সেখানে শেড হলে তো অবশ্যই মানুষ উপকার পাবে। আপনার নাম এবং পরিচয়? আমি ডক্টর অঙ্কুর চক্রবর্তী, বিএমও ধূপগুড়ি। উন্নত মানের পাঞ্জাব আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং। আপনি কি আলু চাষি? আপনি কি আলুর ভালো ফলন চান? তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোং। সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে। দোকান মালিক সোহেল দাস, পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান। এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায়। যোগাযোগ নাম্বার 9064944025 অথবা 9907002979 অথবা 8967640014 এই নাম্বারে।